দেখুন বৃষ্টি পড়ছে এবং গোঘাট থেকে আরামবাগগামী যে রাস্তা রেল লাইন গেছে তার নিচেটি পুরো জলে প্লাবিত হয়ে গেছে। আর এই মুহূর্তে গোঘাট থেকে ঠিক সকাল 9:30টার যে ট্রেন সেটি কিন্তু আসছে। এই জলের ওপর যে লাইন, সে রেল লাইন ধরে গোঘাট থেকে হাওড়াগামী ট্রেন ছুটে চলেছে। তারকেশ্বর থেকে বিষ্ণুপুর পর্যন্ত যে রাস্তাটি গেছে সেই আন্ডার ভেহিকেল পাসিংয়ের ওপর দিয়ে বর্তমানে ট্রেন ছুটে চলেছে তার আপন গতিতে। রেল এমন এক পরিষেবা, দেখুন এই জলের মধ্যেও যেহেতু এই রেলের বেডটি অনেক উঁচু করে পাতা হয়, সেই কারণে এর ওপর দিয়েও ছুটে চলে। দেখুন চারিদিকে জলে প্লাবিত, শুধু মাঝে কিন্তু এই রেল লাইন ধরে ট্রেন ছুটে চলেছে এবং সেই দৃশ্য দেখছেন বর্তমানে। দেখুন আরামবাগের যে নদী সেটিও কিন্তু জলে প্লাবিত, তার ওপর দিয়ে ট্রেন ছুটে চলেছে গোঘাট থেকে তারকেশ্বর উদ্দেশ্যে। অর্থাৎ গোঘাট থেকে হাওড়া লোকাল যে ট্রেন, সেই ট্রেন এই মুহূর্তে ব্রিজ অতিক্রম করে সামনের দিকে ছুটে চলেছে। এই যে ট্রেন ছুটে চলেছে আমরা দেখছি, এতে চেপে ভ্রমণ করছি। এর পিছনে ইঞ্জিনিয়ারদের ভূমিকা অতুলনীয়। তারা এই প্রবল বৃষ্টির মধ্যেও কিন্তু কন্টিনিউয়াসলি দিন রাত জেগে তারা কাজ করে যাচ্ছেন। সে কাজের কিছু দৃশ্য আপনাদের সামনে তুলে ধরার প্রচেষ্টা রাখবো। এই মুহূর্তে দেখুন রেল ব্রিজটি দেখাচ্ছি আমরা, সড়ক পথের যে ব্রিজটি আছে সেই ব্রিজটি দিয়ে, যে রেল ব্রিজটি দিয়ে এই মুহূর্তে রেলটি অতিক্রম করছে এবং চারিদিক যেখানে জলে প্লাবিত হাবুডুবু খেয়ে যাওয়ার অবস্থা, সেইখানে দেখুন ট্রেন ছুটে চলেছে। এবং এই যে ট্রেনে চেপে আমরা যাত্রা করতে পারছি, এর পিছনে সবথেকে বড় যাদের ভূমিকা তারা হচ্ছেন এই টেকনিশিয়ান বন্ধুরা, অর্থাৎ রেলের ইঞ্জিনিয়ার সহ সমস্ত কর্মীরা। দেখুন চারিদিক প্লাবিত। বর্তমানে আরামবাগ স্টেশন অতিক্রম করে মায়াপুর স্টেশনে ঢোকার মুহূর্তে চারিদিকের যে জমি দেখে মনে হচ্ছে সমুদ্রের মাঝে মাদুরায় যেমন ট্রেন চলে, ঠিক সেইভাবে দুদিকে সমুদ্র এবং মাঝে রেল লাইন, সেই রেল লাইন দিয়ে আমরা ছুটে চলেছি। কিন্তু এটি সমুদ্র নয়, এটি হচ্ছে তারকেশ্বর বিষ্ণুপুর রেল লাইনের আরামবাগ স্টেশন পরবর্তী এবং মায়াপুর স্টেশনের যে মধ্যবর্তী অংশ, সেই জায়গার ছবি আপনাদের দেখাচ্ছি। ট্রেন লাইনটিকে কিন্তু সচল রাখার জন্য মাননীয় কর্মকর্তারা, মাননীয় ইঞ্জিনিয়াররা, তারা কিন্তু প্রতিনিয়ত প্রয়াসী এবং তাদের প্রয়াসের ফলেই আমাদের যাত্রাপথ এত সুন্দর হয়েছে এবং আমরা অবলীলাক্রমে পৌঁছে যেতে পারছি দেখুন মায়াপুর স্টেশন। তো এইভাবে কিন্তু ট্রেন চলছে, চারিদিক জলমগ্ন। শুধু এই রেলপথই জলমগ্ন নয়, সড়কপথও কিন্তু জলমগ্ন। সেই মুহূর্তে আমরা ঢুকছি মায়াপুর স্টেশনে। এইবারে দেখুন সড়কপথের কিছু চিত্র আমরা দেখাচ্ছি। যে কলকাতা যেতে গেলে আরামবাগ থেকে দুটি পথ আছে, রেলপথ এবং সড়কপথ। সেখানে দেখুন অবিশ্রান্ত বর্ষণ চলছে এবং এখানেও সেই একই দৃশ্য দেখা যাচ্ছে যে দুদিকের কিন্তু জল জমে আছে। যদিও ছবি কিছুটা অস্পষ্ট লাগছে, বৃষ্টির জল পড়ছে ক্যামেরার কাঁচের ওপর, সেই কারণে। তো দেখুন এই মুহূর্তে দুদিকে কিন্তু জল জমে আছে এবং প্রায় বন্যার মতো পরিস্থিতির সৃষ্টি হয়েছে। সেই অবস্থায় কিন্তু বাস ছুটে চলেছে এই যে পিচের রাস্তা, সেই পিচের রাস্তা ধরে। বন্ধুরা, শীত, গ্রীষ্ম, বর্ষা সমস্ত ঋতুরই ছবি প্লেস ডিভিআর চ্যানেল তুলে ধরে এবং পরিবহনের মাধ্যম যে রেল এবং সড়কপথ, তার দুপাশের যে কি অবস্থা এই আষাঢ় শ্রাবণ মাসে হয় ক্রমাগত বর্ষণের ফলে, সে দৃশ্যও কিন্তু আমরা তুলে ধরছি। আমরা একইভাবে আপনাদের দেখানোর প্রচেষ্টা রাখছি যে রেলপথ এবং সড়কপথ দুটির যে ভিন্নতা, সেটি কিন্তু ক্রমবর্ধমান আমাদের কাছে পরিস্ফুট হবে এবং সেই পরিস্ফুটনের জন্যই আমরা সড়কপথের কিছু খণ্ডচিত্র তুলে ধরলাম। এই মুহূর্তে দেখুন আমরা মায়াপুর ঢুকছি, কিন্তু রেলপথ এরকম হলে ট্রেন চলাচল করতো না। এইখানে কিন্তু সড়কপথের ওপর দিয়ে কিভাবে অবিশ্রান্ত বর্ষণের যে জল, সেই জল প্রবাহিত হচ্ছে এবং সামনের যে লাল রঙের গাড়িটি দেখতে পাচ্ছেন সেটি প্রায় অর্ধ নিমজ্জিত অবস্থায় এই জায়গাটি পারাপার করছে, এটি আমরা দেখতে পাচ্ছি। অন্যদিকে ডান দিকে দেখুন বাইক নিয়ে আসছেন এক ভদ্রলোক, প্রায় অর্ধেকটির বেশি অংশ কিন্তু বাইকে ডুবে গেছে এবং এই মুহূর্তে লাল গাড়িটি প্রায় ডুবে যাওয়া অবস্থায় সেটি আস্তে আস্তে পারাপার করছে এই ভগ্ন রাস্তা দিয়ে। ট্রেন কিন্তু এটি করে না, তার লাইনটিকে সে সব সময় সচল রাখার জন্য সমস্ত পরিশ্রম করে এবং এইভাবে ভাঙাচোরা এবং জল এইভাবে যে প্রবাহিত হয়, এটি কিন্তু ট্রেনের ক্ষেত্রে অর্থাৎ রেল লাইনে হয় না। সেখানকার মাননীয় ইঞ্জিনিয়াররা
কর্মকর্তারা প্রতিনিয়ত তারা লক্ষ্য রাখেন, কেননা একসঙ্গে বহু মানুষের একসঙ্গে যাতায়াত করেন ট্রেনে, সেই কারণে কোনো রকম যেন ত্রুটি বিচ্যুতি না হয়, কোনো রকমভাবেই যেন ডিরেল না হয়ে যায়, সেই কারণে কিন্তু তারা পরিশ্রম করেন এবং তার ফসলেই আমরা যেতে পারি একদম নিশ্চিন্তে। যদিও এইভাবে রেল লাইন ধরে হাঁটাহাঁটি করা এটি মোটেই নিশ্চিন্তে যাতায়াত নয়, বারবার সচেতনতার পরও তারা এইভাবে যাতায়াত করেন অনেক মানুষ। দেখুন, দুদিকে পুরো সমুদ্র হয়ে যাওয়ার পরেও কিন্তু ট্রেন চলছে এবং সেই ট্রেনে আমরা যাত্রা করছি এবং প্রতিনিয়ত গতকালও কিন্তু এই সব অঞ্চলে ব্যালেস্ট ফেলা হয়, কেননা যে জায়গাগুলি ধসে গেছে সেগুলি কিন্তু প্রতিনিয়ত দিবারাত্র মেরামত করা হচ্ছে। আমরা হয়তো সেগুলি বুঝতে পারি না, কিন্তু রেলের কর্মকর্তারা সেটি করেন বলেই প্রায় সমুদ্র সমান যে জল এখানে সঞ্চিত হয়েছে তা সত্ত্বেও আমরা নিশ্চিন্তে যাতায়াত করতে পারি। এই কারণে আমরা কৃতজ্ঞ রেলের কাছে, কৃতজ্ঞ রেলের মাননীয় কর্মকর্তাদের কাছে, যারা এত কষ্ট স্বীকার করেও আমাদের যাতায়াতের পথ সুনিশ্চিত করেন। সারা রাত্রি ধরে তারা জাগরিত অবস্থায় আমাদের অতন্দ্র প্রহরা দেন এবং এই রেলের রাস্তাগুলিকে মেরামত করে রাখেন, তাই আমরা নিশ্চিন্তে যাতায়াত করতে পারি। শুধু এইটুকু নয়, আমরা তারকেশ্বর থেকে বিষ্ণুপুর পর্যন্ত পুরো রেল লাইনটি চাই এবং সেই রেল লাইন ধরেই যাত্রা করতে চাই এবং আগামীতে নিশ্চয়ই সেই স্বপ্ন আপনাদের পূর্ণ হবে এবং আমরা রেল লাইন ধরে যাতায়াত করতে পারবো। সড়ক পথ প্লাবিত হলেও রেলপথে যাত্রা আমাদের অব্যাহত থাকবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।